5ই আগস্টে পরবর্তী সময়গুলো যে কোনো একটা ধর্মীয় ধর্মীয় সংগঠন তারা বলেছিল কি যে একটা উম, একটা জালিমকে বাদ দিয়ে আরেকটা জালিমকে আনবো, এই যে তারা যে বলেছিল। এবং তারা বিভিন্ন ভাবে এই যে উম, মানে কাকের বাসায় কোকিলের বাচ্চা জন্ম দিয়ে তারা যেভাবে করেছে, তারা এখন এটা খুবই দুঃখজনক যে ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু কট হয়ে গেছে। তাদের তাদের আহ, আপনার এই যে এই অবস্থায় তারা একবার বলে ছাত্রদের কথা যে ছাত্ররাই হচ্ছে আপনার মাস্টার মাইন্ড, আবার 2-3 দিন পরে আবার বলে যে না, ছাত্ররা মাস্টার মাইন্ড না। এই যে বিভিন্ন ভাবে যে এই ব্যাপারগুলো যে ঘটছে, এই ব্যাপারগুলো কিন্তু দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি একদম সত্যিকার অর্থেই বলেছেন যে বাংলাদেশে আপনার ষড়যন্ত্রের ডালপালা বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চলছে। আমরা জানি না যে আমাদের কতটুকু কি হবে, কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট একবার বলে আপনার ডিসেম্বরে নির্বাচন, আবার বলে জুনে নির্বাচন, 27-এ 26-এ আবার বলে যে নির্বাচন আপনার নির্বাচন আহ, মানে নির্বাচন তবে যদি এই জিনিসগুলো বলে, এই তবে যদি বলার একটা ওই টাইপের একজন মানুষ, তিনি কিনা প্রধান উপদেষ্টা। উনি উনার কথা এবং কাজের মধ্যে মিল থাকা উচিত, কিন্তু আমরা কিন্তু সেটা পাই না। উনি এক এক সময় এক এক কথা বলছেন এবং এক এক সময় এক এক ছাত্রদেরকে কখনো গুরুত্ব দিচ্ছেন, কখনো ছাত্ররা আহ যে নতুন দল করেছেন সেটার পক্ষে বলছেন, আবার কখনো তারা উম, বলছেন যে এরাই আগামীর ভবিষ্যৎ, আবার বলছেন যে এদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। এই যে জিনিসগুলো, যে মানুষগুলোর কোনো রকম অভিজ্ঞতাই নাই, তারা যখন রাষ্ট্রের কর্ণধার হয় এবং রাষ্ট্রকে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় নিয়ে যায়, তখন কিন্তু রাষ্ট্রের জন্য ভালোর চেয়ে মন্দই বেশি হয়। এই ভালো এবং মন্দের জায়গাটায় আমরা বলতে চাই যে বাংলাদেশকে যেভাবে আপনার বাংলাদেশ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র বাতাসে আমরা চলি, বাতাস কিন্তু আমরা দেখি না, কিন্তু বাতাস যে আছে, বাতাস ছাড়া আমাদের জীবন অচল, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সো ষড়যন্ত্রকে আমরা বুঝতে পারি, এই ষড়যন্ত্র কোন পর্যন্ত নিয়ে যেতে পারে এটা কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু আমরা বলতে পারছি না। আমরা যখন মিল পাই তখন আমরা বলি আমরা বলেছিলাম সেই জিনিসগুলো। সো এইখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রতিনিয়ত প্রতিদিন আপনার এই ষড়যন্ত্রের কথা বলছে বিভিন্ন আঙ্গিকে। তো এই যে ষড়যন্ত্রের কথা বলছে, নির্বাচনের কথা বলছে, নির্বাচনটা যদি দিত তাহলে হয়তো ষড়যন্ত্রটাকে রুখে দাঁড়ানো যেত, কিন্তু নির্বাচন তো আপনার ঠিক সময় মতো হচ্ছে বলে আমরা মনে করি না। উনি প্রতিনিয়ত, উনার সাথে তো একটা লেভেলের যোগাযোগ আছে সবার সাথে। বিএনপি একটা অনেক বড় একটা রাজনৈতিক দল, বিভিন্ন আঙ্গিকে বিএনপির সাথে যোগাযোগ থাকবে বিভিন্ন ভাবে, বাম ডান মধ্যপন্থা সবার সাথে। সেই জায়গা থেকে বিএনপি এই কথাগুলো বলতেই পারে, কারণ কথা এবং কাজের যখন মিল হয় না, তখন এইটা বলা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। আমি এটাই মনে করি।